আসসালামু আলাইকুম। প্রথমে কড়াই গরম হতে দিয়েছিলাম ওভেনে, তারপর দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এবার দিয়ে দিয়েছি কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের তেল। হ্যাঁ, আজকে আমি মাছের তেলেরই একটা রেসিপি বানাবো। মাছের তেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। সবগুলো নিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আমি এই পদটাতে কোনো পানি ব্যবহার করব না। সবগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গে আর আলু। আমি চিচিঙ্গে আলুকে একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম। চিচিঙ্গের এক্সট্রা পানিটাও বেরিয়ে গেছে এবং নরমও হয়ে গিয়েছিল, ফলে খুব কম সময়েতেই আমার এই পদটা রান্নাও হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমেতে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করেছি। আগে আব্বা বাজারে গেলে পরে আমার জন্য মাছের তেল নিয়ে আসতো, তার সঙ্গে নিয়ে আসতো লাল নোটে। দুটোকে একসঙ্গে রান্না করলে কী যে তার টেস্ট এখনও মুখে লেগে আছে। যাই হোক, সবশেষে আমার পদটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুদা হাফেজ।